21শে আগস্ট দুপুর 12 ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, পানিসাগর নগর পঞ্চায়েত এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে জেলাভিত্তিক বর্ষামঙ্গল উৎসব উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। পরবর্তীতে মূল অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা দেবনাথ। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, উত্তর জেলার সহকারী সভাধিপতি ভবতোষ দাস, পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল, উত্তর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিপন চাকমা, পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা দেবনাথ, ত্রিপুরা কালচারাল সেলের সদস্যা মৌসুমী দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস ও নিরুপম দেব সহ বিশিষ্টজনেরা। স্বাগত আলোচনা রাখেন রিপন চাকমা। উদ্বোধনী সঙ্গীতে তালে তালে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলতে অংশগ্রহণ করেন পানিসাগর বিদ্যাজ্যোতি দ্বাদশমান বিদ্যালয়, পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল, দক্ষিণ পানিসাগর মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম পানিসাগর মাধ্যমিক বিদ্যালয়, পিএমসি ব্রিলতৈ দ্বাদশমান বিদ্যালয় এবং পানিসাগর স্পোর্টস স্কুলের প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট অতিথিদের মূল্যবান আলোচনার মধ্য থেকে অনুষ্ঠিত হয় উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। বর্ষামঙ্গল উৎসবটি মূলত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিরাচরিত প্রথাকে স্মরণীয় করে রাখতেই অনুষ্ঠিত হয়ে থাকে। বর্ষা মৌসুমকে স্বাগত জানানোর লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি বাস্তবায়িত হয়ে থাকে। বর্ষাকালীন সময়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীর উষ্ণায়নকে নিয়ন্ত্রণ রাখতেই রাজ্যভিত্তিক এই ধরনের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। দেশজুড়ে অনাবৃষ্টির দাবদাহের প্রকোপ থেকে পরিত্রাণ পেতে বর্ষামঙ্গল উৎসবটির তাৎপর্য ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। পানিসাগর বিদ্যাজ্যোতি দ্বাদশমান বিদ্যালয়ের দুই ছাত্রী মনসা দাস ও সুচরিতা মাহিষ্য দাসের দ্বৈত কণ্ঠে কবিতা আবৃত্তির মাধ্যমে বর্ষামঙ্গল উৎসবের যথার্থতার বহিঃপ্রকাশ ঘটে। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকে বিশেষ সম্মাননা জ্ঞাপনের মাধ্যমে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে সভাপতির ভাষণ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। অনেক বক্তার কাছ থেকে শুনেছি আসলে বর্ষামঙ্গল একটি উৎসব যা বর্ষা ঋতুকে বরণ করার জন্য উদযাপন করা হয়। এটি মূলত শান্তিনিকেতনে পালিত হতো। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাংস্কৃতিক ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত। এটি বর্ষার আগমন ও প্রকৃতির সৌন্দর্যকে উদযাপন করে। এই উৎসবে বর্ষার আগমনকে আনন্দ ও উৎসবের মাধ্যমে স্বাগত জানানো হয়। বর্ষা প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই উৎসবের মাধ্যমে সেই প্রকৃতিকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই পৃথিবীতে প্রাণীকুল এবং উদ্ভিদকুল বেঁচে থাকতে হলে যা প্রয়োজন তা হচ্ছে সর্বপ্রথমে হচ্ছে জল, অর্থাৎ বর্ষার মাধ্যমে আমরা আমাদের গাছপালা প্রাণ পেয়ে থাকি এবং এই পৃথিবীটা, এই বসুন্ধরা সরসময় হয়ে ওঠে। এই বর্ষাকে আমরা স্বাগত জানাই। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রোগ্রামটা আরো আগে হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমরা প্রোগ্রামটা করতে আমাদের অনেকদিন দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমরা চেষ্টা করব প্রত্যেক বছর যখনই আমরা সূচনা পাবো সঙ্গে সঙ্গে করার জন্য। তো যাই হোক, আমি বর্ষামঙ্গল সম্পর্কে বলবো। এখানে যারা ছাত্রছাত্রী, এই ছাত্রছাত্রীদেরকে কেন আমরা আজকের এই প্রোগ্রামে নিয়ে এলাম, তার কারণ হচ্ছে একটি বৃক্ষের, একটি গাছের অর্থাৎ বৃক্ষ রোপণের কি গুরুত্ব, সেটা এই যে আমার নতুন প্রজন্ম, এই যে আমার ছাত্রছাত্রীরা, সেটা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। কারণ তোমরা জানো একটি গাছ একটি প্রাণ। এই গাছ আছে বলে আমরা বেঁচে আছি, আর আমরা বেঁচে থাকতে চাই সুন্দর পরিবেশের মাধ্যমে, আমরা বাঁচতে চাই, নির্মল পরিবেশ চাই। তাই নির্মল পরিবেশ পেতে হলে তোমরা প্রত্যেককে গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন নিতে হবে। এখানে এই হলে যারা আমার স্নেহের ছাত্রছাত্রী যারা আছো, তোমরা প্রত্যেকে যদি এইটুকু তোমরা বুঝতে পারো যে আমাদের বেঁচে থাকতে হলে, আমাদের প্রকৃতিকে নির্মল এবং সুন্দর রাখতে হলে বৃক্ষরোপণ একান্ত প্রয়োজন। তাই তোমরা তোমাদের বাড়ির চারপাশে
স্কুলে, কলেজে, রাস্তার পাশে বৃক্ষরোপণ তোমরা করবে। আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের ভারতীয় চিন্তাধারা, এইভাবেই আমরা চিন্তা করি। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা বর্ষাকে যেভাবে আমরা আগমনের জন্য আমরা পূজা থেকে শুরু করে যজ্ঞ অনেক কিছু করা হয়, এটা অনেকজন উল্লেখ করেছে যে এই বর্ষা যদি না আসে তাহলে আমাদের যে দৈনন্দিন যে আমাদের চলাফেরা, আমাদের যে জীবনে যে একটা অসুবিধা যদি বর্ষা না আসলে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। অনেক সময় বর্ষা আসতে কিন্তু অনেক দেরি হয়। এগুলো হচ্ছে আমরা মানব সমাজ, আমরা কিন্তু অনেকটাই আগ্রাসী হয়ে গেছি। আগ্রাসী মনোভাব নিয়ে প্রকৃতির প্রতি আমরা অন্যায় করছি। তার জন্য আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে বর্ষা কোন সময় আসতে দেরি হয় বা আসলে অনেক বেশি বর্ষা হয়। যেমন এই যে আজকে চলছে 21 তারিখ, 21, 22, 23, 24, 25, 5 দিন কিন্তু ত্রিপুরাতে রেড অ্যালার্ট আছে। যদিও নর্থ ত্রিপুরাতে ততটুকু নয়, কিন্তু সাউথ ত্রিপুরার প্রতি বিশেষ অ্যালার্ট আছে। ঠিক এইভাবে আমরা দেখছি, আজকেও ফেসবুকে দেখেছি মুম্বাই আমাদের যে এয়ারফিল্ড সেটা কিন্তু ফ্লাড হয়ে গেছে, সেখানে সমুদ্র পৃষ্ঠ থেকে জল উঠছে। বা আমরা উত্তরাখণ্ডে দেখেছি কিছুদিন আগে, উত্তরাখণ্ডের ভয়াবহ অবস্থা। আমরা দেখছি আমাদের ভারতবর্ষের অন্যান্য দেশ বা পৃথিবীর আমেরিকা থেকে শুরু করে চায়না, বিভিন্ন দেশে যে প্রকৃতির যে বিরূপ প্রভাব, সেটা কিন্তু আমরা এখন উপলব্ধি আমরা করতে পারছি। এটা হচ্ছে কেন? শুধু মানব সমাজ যে আগ্রাসী ভূমিকা গ্রহণ করেছে, মানুষ নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজে বাঁচার তাগিদে নিজেকে আরো অর্থনৈতিকভাবে শক্তিশালী করা লোক, এর জন্য আজকে আমরা প্রকৃতিকে কিন্তু তার মতো করে চলতে আমরা দিচ্ছি না। তার জন্য কিন্তু এই সমস্ত ঘটনা ঘটছে। অসময়ে বৃষ্টিপাত হচ্ছে, এই ভূমিকম্প হচ্ছে, জলপ্লাবন হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো এগুলো হচ্ছে শুধু আমাদের জন্য। এখানে প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমরা আমাদের আগামী ভবিষ্যৎ।